السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: يطلع الله في السماء الدنيا في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن. روى ابن حبان في صحيحه. وعن عثمان بن أبي العاص رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان نادى مناد من السماء: ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزق له. لا يسأل أحد شيئا إلا أعطيه إلا زانية بفرجها ومشرك ومشاحن. وعن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها، فإن الله تعالى ينزل إلى السماء الدنيا فنادى مناد من السماء: ألا من مستغفر فأرزق له، ألا من مبتلى فأعافيه، ألا كذا حتى يطلع الفجر. روى ابن ماجه في سننه. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক আজকে পর্যন্ত জীবিত রাখার পর সুস্থ রেখে তার মহান হুকুম জুমার নামাজের জন্য আগে আগে তার ঘরে হাজির হওয়ার তৌফিক দিয়েছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ। হাদিসটির অর্থ, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার উপর নির্ভরশীল, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার পরিবার। পরিবারের কর্তা যেভাবে তার পরিবারকে চালাতে চায়, ঠিক তার পরিবার সেভাবেই চলতে হয়। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে যেভাবে চালাতে চান সেভাবে তার সৃষ্টি চলবে, তার ব্যতিক্রম কারোর কোনো ক্ষমতা নাই। তাই যদি থাকতো তাহলে এই অল্প দিনের ব্যবধানে আমাদের মাঝ থেকে অনেক মানুষ বিদায় নিয়ে চলে গেছে। এমনও মানুষ গিয়েছে তাদের দুনিয়ার কোনো কিছুর অভাব ছিল না, অর্থের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, জনবলের অভাব নাই, পোস্ট পদবি যা চাই সবকিছু তাদের ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল না, তাই থাকতে পারেনি। আর যার ব্যাপারে আল্লাহর ইচ্ছা আছে সে আজকে পর্যন্ত থাকতে পারছে। একসময় মানুষ ভাবছিল যে শীতকাল চলে গেলে মনে হয় করোনা শেষ হয়ে যাবে, কিন্তু না, সময় বাড়তেছে। আল্লাহর হুকুম, আযাব যদি হুকুম হতে থাকে আযাব বাড়তে থাকবে। দুনিয়ার কেউ এটাকে প্রতিহত করতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে তার ঘরে আনছেন আগে আগে। এজন্য তার দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরবি মাস শাবান মাস, আরবি মাসের হিসাবে অষ্টম মাস। আল্লাহ তাআলা বান্দার উপর ইবাদত বন্দেগী দিয়েছেন দুই প্রকার। একটা হলো কিছু সময়ের সাথে নির্দিষ্ট, আর একটা হলো না, সময়ের সাথে নির্দিষ্ট না, সময়ের সাথে সম্পৃক্ত নয়, সময় থেকে মুক্ত, যখন ইচ্ছা তখন সে করতে পারবে। আল্লাহর কালাম তেলাওয়াত করা বান্দা যখন ইচ্ছা তখন করতে পারে। নামাজ কিছু সময়ের সাথে নির্ধারিত, ফজরের নামাজ এই সময় পড়তে হবে, জোহরের নামাজ এই সময় পড়তে হবে। মাহে রমজানের রোজা একটা সময়ের সাথে সম্পৃক্ত, যাকাত একটা সময়ের সাথে সম্পৃক্ত, 1 বছর হলে তারপর আদায় করতে হবে। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা দুই প্রকার ইবাদত, একটা হলো সময়ের সাথে সম্পৃক্ত, আর একটা হলো সময় থেকে মুক্ত, সময়ের সাথে সম্পৃক্ত নয় এমন ইবাদত। একটা দিক। দ্বিতীয় আর একটা দিক হলো যে আল্লাহ তাআলা চান যে দুনিয়ার সব মানুষ নেককার পরেজগার হয়ে আল্লাহর পরীক্ষায় পাস করে জান্নাতে যাক, জান্নাতের নিয়ামত ভোগ করুক, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি পাক। দুনিয়ার অশান্তির জন্য মূল কারণ হলো গুনাহ। গুনাহ যখন মানুষের জীবনে থাকে তখন সেই গুনাহের কারণে তার রিজিকে অভাব পড়ে। রিজিক বলতে আমরা অনেকে বুঝি মনে হয় খাবার, শুধু খাবার রিজিক না, সুস্থতা রিজিক। শান্তিপূর্ণভাবে বসবাস করার মধ্যে একটা বাসার ব্যবস্থা, এটা একটা রিজিক। দুনিয়ায় সম্মানের সাথে চলা, এটা একটা রিজিক। একজন মানুষের জীবন ধারণের জন্য, তার জীবনকে সুস্থ মতো সুন্দর মতো পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন সবকিছুকে আরবিতে বলে রিজিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের ব্যাখ্যায়, আয়াতের তাফসীরকাররা স্পষ্ট বলে দিয়েছে যে মানুষের জীবন ধারণের জন্য যা প্রয়োজন হয় সবকিছুকে রিজিক বলে। আর আমাদের সমাজে কেউ হয়তো আমরা ভাবতে পারি রিজিক হলো 1 প্লেট খাবার। না, শুধু 1 প্লেট খাবারের নাম রিজিক না। তা মানুষের জীবনের রিজিকের সংকীর্ণতা হয় গুনাহের কারণে। আখিরাতে মানুষের জাহান্নামের ফয়সালা হবে, আযাবের ফয়সালা হবে গুনাহের কারণে।
মানুষের জীবন থেকে যদি গুনাহগুলো বাদ যাইতে পারে, যদি গুনাহ আমলনামায় কম হয়, গুনাহ যদি আমলনামা থেকে মুছা যায়, তাহলে এই মানুষটার জীবন যেমন স্বাচ্ছন্দ্যময়, সুখময়, শান্তিময় হয়, আখিরাতে তার জন্য ক্ষমা, মুক্তি, জান্নাতের অপেক্ষা। ক্ষমার জন্য যদি আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে ঘোষণা করেন, সবসময় যদি দিয়ে দেন, তাহলে সেটার দাম থাকে না। ঈদের সময় বিভিন্ন অফার দেয় বিভিন্ন কোম্পানি, ই কমার্স বলি অথবা স্বাভাবিক ব্যবসা বলি, যে কোনো জায়গা অফার দেয়। এই অফারটা যে দেয় সেও জানে যে আমার অফারের জন্য মানুষ অপেক্ষায় আছে, অফার অনেক মানুষ গ্রহণ করবে। আর অফার না দিলে স্বাভাবিকভাবে মানুষ এটাকে লুফে নিতে চায় না। আবার যে কোনো দেশের অবৈধ অধিবাসী, অবৈধভাবে যারা অবস্থান করে, তাদের সংখ্যা যখন বেশি হয়ে যায়, তখন ওই দেশের সরকার ঘোষণা করে এতদিনের থেকে এতদিনের মধ্যে যে স্বেচ্ছায় এমবিসিতে বা অমুক জায়গায় উপস্থিত হবে, তাকে সসম্মানে তার দেশে পাঠিয়ে দেওয়া হবে, তাকে কোনো শাস্তি দেওয়া হবে না। যুদ্ধের সময় আপনারা জানেন, যুদ্ধের শেষে এলান করা হয়েছিল যারা অস্ত্র জমা দেবে, আত্মসমর্পণ করবে, এদের জন্য মাফ, ক্ষমা, এদের সম্মান দেওয়া হবে। একটা সময় বেঁধে দিলে সেই সময়ের মধ্যে মানুষ ওই সুযোগটা নেওয়ার জন্য আগ্রহী হয়। আর সময় বেঁধে না দিলে মানুষ ওই সুযোগটা নেওয়ার জন্য এত আগ্রহী হয় না, এটাকে স্বাভাবিক মনে করে। মানুষের জীবনে দুনিয়ার রিজিকের সংকীর্ণতা, আখিরাতে আযাবের কারণ হলো মানুষের জীবনের গুনাহ। আল্লাহ তাআলা মানুষের জীবনের গুনাহ থেকে মানুষকে পবিত্র করার জন্য, মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য, আখিরাতের মুক্তির জন্য আল্লাহ তাআলা কিছু সুযোগ দেন। সেই সুযোগ হাদিসের ভাষা অনুপাতে 3টা হাদিসের কিতাব থেকে 3টা হাদিস পাঠ করা হয়েছে। সহিহ ইবনে হিব্বান নামক হাদিসের কিতাব, বুখারী শরীফ যেমন সহিহ, মুসলিম শরীফ যেমন সহিহ, ঠিক সেই সমমানের হাদিসের কিতাব আছে সহিহ ইবনে হিব্বান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ইয়াতলু আল্লাহু তাআলা ফিস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিনগত রাতে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত মাখলুকের আল্লাহ তাআলা, সমস্ত মানুষের আল্লাহ তাআলা maaf করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুসাহিরিন, তবে যে শিরক করে, যে একে অপরের সাথে হিংসার ভাব রাখে, হিংসুক, একে অপরের সাথে শত্রুতা রাখে, একে আল্লাহ তাআলা maaf করেন না। এইগুলো সহিহ ইবনে হিব্বানের হাদিস। বাইহাকি শরীফ আছে হাদিসের কিতাব, শুআবুল ঈমান বলা হয়, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহু তাআলা লেখা কিতাব, বড় কিতাব। এই হাদিসে ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের যখন অর্ধ সময় আসে, 14 তারিখ দিনগত রাত, আজকে 11 তারিখ, আর 3 দিন পরে সোমবার দিনগত রাত্রে যখন আসবে, নাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আল্লাহর পক্ষ থেকে আছে কি কোনো অপরাধী, গুনাহগার, সে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর আমি আল্লাহ তাকে maaf করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লা, গুনাহ maaf করলেই তো তার রিজিক প্রশস্ত হয়ে যাবে। আছে কোনো ব্যক্তি রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। এভাবে ডাকতে থাকে। লা ইয়াসআলু আহাদুন শাইআন ইল্লা উতিয়া, হাদিসের অংশ, এই হাদিসের অংশ যে ওই রাত্রে এমন কোন ব্যক্তি নাই যে আল্লাহর কাছে কোন জিনিস চাইবে আর আল্লাহ তাআলাকে তাকে দিবেন না, এমন কোন ব্যক্তি নাই। আল্লাহর কাছে যে সহিভাবে যেটা চাইবে আল্লাহ তাআলা তাকে সেটা দান করবেন। ইল্লা বিজানিয়াতিন বিফারাজিহা আও মুশরিকিন, তবে ওই জিনাকারী, গুনাহ কবিরায় লিপ্ত যে ব্যক্তি আর যে আল্লাহর সাথে শিরক করে, সে চাইলে পাবে না। 2 নম্বর হাদিস শুআবুল ঈমানের, 3 নম্বর হাদিস সুনান ইবনে মাজার হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন শাবানের 14 তারিখ দিনগত রাত্রে আসে, তখন ওই রাত্রে তোমরা ইবাদত করো এবং পরের দিন রোজা রাখো।
ফাইন্নাল্লাহা তাআলা ইয়াদউ ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে এভাবে ডাকতে থাকেন। কে অপরাধী গুনাহগার সে আল্লাহর কাছে মাফ চাইবে, কে রিজিকের অভাবে আছে আল্লাহর কাছে রিজিক চাইবে, যে সমস্যা আছে আলা মিন মুবতালিন ফাহুয়া আফিহি, হাদিসের শব্দ, কে আছে যে সমস্যায় জর্জরিত আল্লাহর কাছে মুক্তি চাইবে, আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে। হাদিসগুলো এই জন্য বললাম যে আমাদের সমাজে এটা নিয়ে মানুষের মাঝে একটু বাড়াবাড়ি আছে। অনেক মানুষ অনেক কথা বলতে চায় যে সবে বরাত বলতে কিছু নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। তিনটা হাদিসের কিতাব সহিহ ইবনে হিব্বান, বুখারী শরীফ যেমন সহিহ, সহিহ ইবনে হিব্বান ওই সমমানের সহিহ। উলামায়ে কেরাম যারা হাদিস সম্পর্কে জানে তারা বুঝবে। শুআবুল ঈমান হাদিসের কিতাব, ইবনে মাজাহ হাদিসের কিতাব, একাধিক হাদিসের কিতাবে অনেক হাদিস আছে যে হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে শাবানের 14 তারিখ দিনগত রাত্রে, ইবাদতের রাত, এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ সুযোগ দিয়ে বান্দার গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে। হাদিস শরীফে আছে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই হুজরাখানে আল্লাহ রাসূল আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আছেন। সিজদা এত লম্বা হচ্ছে, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছেন মনে আল্লাহ রাসূল সিজদার মধ্যে মারা গেছেন। ওয়াজান্নাত আন্নাহু কুবিরা, হাদিসের শব্দ, যে আম্মাজান ভাবছেন মনে আল্লাহ রাসূলের রূহ এই সিজদার মধ্যে কবজ করে নেওয়া হয়েছে, এজন্য আল্লাহ রাসূল উঠতে পারতেছেন না। নামাজের একটা মজা আছে। নামাজের যদি সিজদা লম্বা হয়, রুকু লম্বা হয়, কিয়াম লম্বা হয়, ধীর স্থির সাথে যদি নামাজ পড়ে এই ব্যক্তি নামাজের মধ্যে একটা স্বাদ পায়। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন মাওলানা জুবায়ের আহমদ চাটগানি, আশুলিয়ায় থাকতেন। বড় বুজুর্গ মানুষ, মারা গেছেন 3-4 বছর আগে। উনি নিজে একদিন বলতেছিলেন যে আমি 13 তাসবিহ জিকির করছি, যা করতে আধা ঘন্টার চাইতে বেশি সময় লাগে, আমার 13 তাসবিহ জিকির শেষ হয়ে গেছে, কিন্তু শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির সিজদা শেষ হয় নাই। নফল নামাজ পড়তেছিলেন, নফল নামাজের মধ্যে সিজদায় গেছেন, সিজদার মধ্যে যত দোয়া আছে আল্লাহর কাছে, যত চাওয়া আছে সব চাইতেছেন, আল্লাহ তাআলার প্রশংসা গাচ্ছেন, কিন্তু সিজদা শেষ হচ্ছে না। আর একজনের 13 তাসবিহ জিকির আধা ঘন্টার মতো সময় লাগে, সেটা শেষ হয়ে যাচ্ছে। যারা সালাতুত তাসবিহ নামাজ পড়ে অভ্যস্ত, সালাতুত তাসবিহ নামাজে সিজদায় যায় 10 বার করে পড়তে হয়, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এবং সিজদার তাসবিহ পড়তে হয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার আর 10 বার। 13 বার পড়তে যেটা লম্বা সময় লাগে, এই সময় সিজদার মধ্যে থাকতে যে ওই ব্যক্তির যে মজা লাগে, ওই ব্যক্তি জানে, আর কেউ জানবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা সিজদা দেখে আম্মা জান সন্দেহ করে পায়ের আঙ্গুল ধরে একটু নাড়া দিয়েছেন যে হুশ আছে কিনা, হুশ আছে কিনা একটু নাড়া দিয়েছেন। নাড়া দিয়ে দেখেন না স্বাভাবিক। আল্লাহ রাসূল নামাজ শেষ করার পর আম্মা জানকে জিজ্ঞেস করতেছেন, আয়েশা কি হয়েছে? তখন আম্মা জান বলেন, হে আল্লাহ রাসূল, আপনার লম্বা সিজদা দেখে আমার সন্দেহ হচ্ছিল যে আপনার রূহ কবজ হয়ে গেল কিনা। আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, আজকের রাত্রে যদি আমি আল্লাহর কাছে না চাই তাহলে আল্লাহ তো অসন্তুষ্ট হবে। আল্লাহ তো দুনিয়ার আসমানে এসে আমাদেরকে ডাকতেছেন যে আছে কি কেউ আমার কাছে চাইবে, আমি তাকে দিব। এই জন্য আমি সিজদায় যাই আল্লাহর কাছে চাচ্ছিলাম, এই চাওয়ার জন্য আমার সিজদাটা অনেক লম্বা হয়ে গেছে। আমাদের সমাজের মানুষ, আমি মনে করি যে আমার টাকা আমাকে শান্তি দিবে, আমার পদ পদবী আমাকে শান্তি দিবে, আমার বড় চাকরি আমাকে শান্তি দিবে না। এগুলো শান্তির মাধ্যম, শান্তির মূল ফায়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যার জীবনে যত বেশি নেকামল, যত কম গুনাহ, তার জীবন তত বেশি শান্তি। যার জীবনে যত বেশি গুনাহ, নেকামল কম, তার দুনিয়ার মালিক বানিয়ে দিল, তার জীবনে কেউ শান্তি এনে দিতে পারবে না। গুনাহ নবী আর উম্মত, নবীর আমল নামে গুনাহ হয় না। আল্লাহ তাআলা নবীদেরকে গুনাহ প্রুফ করে রাখছেন, ওয়াটার প্রুফের মতো গুনাহ প্রুফ। নবীদের দ্বারা কখনো গুনাহ হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা যেমন দায়িত্ব প্রাপ্ত, এই দায়িত্ব আদায়ের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নবীদেরকে গুনাহমুক্ত করে রাখছে। কোন নবী কখনো কোনো অবস্থায় গুনাহ করেন নাই। কিন্তু উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তির গুনাহ হবে, গুনাহ হয়ে যাওয়ার পর দুইটা অবস্থা। একটা অবস্থা হলো গুনাহ আল্লাহর থেকে মাফ করাই নিবে, আর একটা অবস্থা হলো গুনাহ আল্লাহর থেকে মাফ করাই নিতে পারলো না, তার দুনিয়া অশান্তি, আখিরাতও
আযাব। আর গুনাহ মাফের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বলেন, লাউ আতানি আবদুন বিকিরাবিন দামবান, যদি কোনো বান্দা আমি আল্লাহর কাছে দুনিয়া সমান গুনাহ নিয়ে আসে, আমি আল্লাহ তার চাইতে বেশি ক্ষমা নিয়ে তার সাথে সাক্ষাৎ করব। খুন করছে একজন না, দুইজন না, 99 খুন করছে, ডাকাতি করছে, এমন কোন অপরাধ নেই যে অপরাধ আমলনামায় নাই। এমন ব্যক্তি আল্লাহর কাছে খাস দিলে তওবা করে যুগশ্রেষ্ঠ বুজুর্গ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশর হাফির রহমাতুল্লাহ আলাইহি ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলের পীর হয়েছেন পরবর্তীতে বিশর হাফির রহমাতুল্লাহ আলাইহি। হাফি বলা হয় খালি পা। বাসা থেকে মসজিদে আসতেন, স্যান্ডেল পায়ে দিতেন না। জিজ্ঞেস করা হয়েছে, হযরত স্যান্ডেল পায়ে দেন না কেন? উত্তর দিয়েছেন, আল্লাহ তাআলা জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, তা আল্লাহর বিছানার উপর আমি স্যান্ডেল কিভাবে পায়ে দিব? আল্লাহওয়ালা বুজুর্গদের একটা চিন্তা চেতনা, এটা আমাদের জন্য না। যে পথ দিয়ে আসতেন বাসা আর মসজিদ, এই পথে কোনো জীব জানোয়ার, কোনো জন্তু কখনো পেশাব পায়খানা করত না। বিশর হাফির একদিন সকালবেলা এক ব্যক্তি আসতেছে মসজিদে, ওই রাস্তা দিয়ে তার পায়ে উটের লেদা লাগছে। চিৎকার দিয়ে বলতেছে, হাই, আজকে মনে হয় বিশর হাফির রাস্তা দিয়ে আসবে না, মনে হয় বিশর হাফির মারা গিয়েছে। সবাই বললো, আপনি কি করে বসেন? তবে এত বছর ধরে এই রাস্তা দিয়ে আসি, একটা নাপাক এই রাস্তায় থাকে না, কারণ বিশর হাফির এই রাস্তা দিয়ে হাঁটা চলা করে খালি পায়ে, এজন্য জীবজন্তু পর্যন্ত এই রাস্তাকে নাপাক করে না, পবিত্র রাখে। আজকে এই রাস্তা নাপাক হয়ে গেছে, নিশ্চয়ই বিশর হাফির মনে আর এই রাস্তা দিয়ে আসবে না। জানা গেছে তাহাজ্জুদের পরে বিশর হাফির দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই বিশর হাফির জীবনের শুরুতে মদখোর ছিলেন, মদখোর, মদছালায় থাকতেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ তাআলা অন্তরে ঢেলে দিয়েছেন একটা চিন্তা। আল্লাহর নবীদেরকে যেটা আসে সেটা ওহী, আর আল্লাহর ওলিদেরকে যেটা আসে সেটাকে বলা হয় ইলহাম। আল্লাহর পক্ষ থেকে একটা ইঙ্গিত, ইলহাম। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অন্তরের মধ্যে একটা চিন্তা জাগ্রত হচ্ছে যে আজকে একটু মদছালায় যাই, দেখি মদছালায় কি আছে। দরবেশ মানুষ, মাথায় পাগড়ি, যখন মদছালার দিকে হাঁটা শুরু করেছে, মানুষটাকে, হুজুর কোথায় যান? তা না ভাই, আমার দরকার আছে। যাই দেখে বিশর হাফির মদ পান করে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। বিশর হাফির মদ পান করে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মুখ ধোয়া মাথায় পানি দিয়ে ফুসফিরায় নিয়ে আসতেছেন, মদছালা থেকে বের করে আনছেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির অন্তরে একটা বাক্য আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, ইয়া বিশ তাইয়াবতা ইসমি ওয়া তাইয়াবনাকা ওয়া রাফা'তা ইসমি ওয়া রাফা'নাকা। হে বিশর হাফির, তুমি আজকে মদছালায় যাওয়ার সময় আমার নাম বিসমিল্লাহির রহমানির রহিম একটা জায়গা দেখেছো তুমি, সেটার মধ্যে কিছু ময়লা আবর্জনা লেগেছিল, সেটাকে তুমি পবিত্র করে পাক করে একটা জায়গায় রেখে দিয়েছো। এজন্য আমি তোমার জীবনকে হাসান বসরির সান্নিধ্যে এনে তোমাকে তোমার গুনাহ থেকে পবিত্র করে দিলাম। ইয়া বিশ তাইয়াবতা ইসমি ওয়া তাইয়াবনাকা, হে বিশর, তুমি আমার নাম, আল্লাহর নামকে পবিত্র করে দিয়েছো, এজন্য আমি তোমাকে পবিত্র করে দিলাম। ওয়া রাফা'তা ইসমি ওয়া রাফা'নাকা, তুমি আমার নামকে উঁচু করে দিয়েছো, এজন্য আমি তোমাকে তোমার গুনাহ থেকে মুক্ত করে তোমার সম্মান উঁচু করে দিলাম। উদাহরণ দিচ্ছিলাম যে মানুষের জীবনে গুনাহ থাকবে, গুনাহ নাই এমন কোন মানুষ নাই। যার অনুভূতিতে আছে যে গুনাহ মনে হয় আমার নাই, ওই ব্যক্তির গুনাহ বেশি হয়। অপরাধী যখন বেশি হয়ে যায় তখন দিল শক্ত হয়ে যায়, তখন তার অপরাধের কারণে দিলে নমনীয়তা আসে না। আর যার গুনাহ কম তার ভিতরে ভয় আরো বেশি থাকে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি থাকতেন মিশরে। মিসর মানে এলাকার নাম। মিশরে বৃষ্টি হয় না, এলাকার মানুষ গিয়েছে, হুজুর বৃষ্টির জন্য একটু নামাজ পড়েন। তখন বলছে আজকে না, কালকে নামাজ হবে। রাত্রের বেলা উনি সামানা গাট্টি বুসকা বেঁধে মিশর এলাকার সীমানা পার হয়ে গাট্টি বুসকা রেখে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এই মিশরে একমাত্র গুনাহগার মনে আমিই আছি, আমি জুন্নুনের জন্য মনে হয় আপনি এই জায়গা রহমতের বৃষ্টি দিচ্ছেন না। আমি তো মিশর থেকে বের হয়ে গেছি, আমার মতো গুনাহগার বের হয়ে গেছে, এখন আপনি মিশরের প্রতি খাস রহমতের বৃষ্টি অবতীর্ণ করেন। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহির দোয়া শেষ হতে না হতে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। যে যত বেশি নেককার, সে তার জীবনের ছোট গুনাহটাকেও সে বড় মনে করে।
আর যে বড় গুনাহগার সে তার বড় গুনাহটাকে ছোট মনে করে। হাদিসে আছে যে নেককার ছোট একটা গুনাহ হয়ে গেলে সে ভাবে যে তার উপর একটা পাহাড় পড়ে আছে, আর বদকার সে বড় গুনাহ করলেও সে ভাবে তার নাকের উপরে একটা ছোট একটা মাছি পড়ে আছে, এই মাছিকে হাতের ইশারা দিয়ে সে সরিয়ে দিবে। সাদা জামা যদি একেবারে সাদা ফকফকে থাকে, তার মধ্যে একটা ছোট দাগ লাগলে দাগটা দেখা যায়। তা যার আমল নামায় গুনাহ কম তার ভিতরে অনুভূতিটা বেশি জাগ্রত হয়, যার আমল নামায় গুনাহ বেশি তার অনুভূতির শক্তিটাও থাকে না। জামা ময়লা হতে হতে কালো হতে হতে এত দাগ লাগছে যে আর এখন জামার রঙের কি রং সেটাও নাই, দাগও দেখা যায় না, এখন এর মধ্যে দাগ লাগলেও কিছু অনুভূতি হয় না। ঠিক মানুষের আমল নামা যদি গুনাহ বেশি হয় তার ভিতরে অনুভূতি থাকে না। জন্য নবী ব্যতীত প্রত্যেকটা মানুষের আমল নামায় গুনাহ আছে। আল্লাহ তাআলা গুনাহ মাফ করাই নেওয়ার জন্য একটা সুযোগ দিয়েছেন, সেটা কি শবে বরাত। শব মানে রাত, বরাত মানে মুক্তি, মুক্তির রাত। 14 তারিখ দিনগত রাত্রে। অনেকে মনে করি বরাত মানে ভাগ্য, বরাত মানে ভাগ্য না, বারাআতুন অর্থ মুক্তি। এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাকে গোনা থেকে মুক্ত করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ তাআলা। এই জন্য নাম দেওয়া হয়েছে শবে বারাত। সাব ফার্সি শব্দ রাত, বারাত মানে মুক্তি, মুক্তির রাত। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ। আপনার নেতা যদি এলাকায় এসে ডাকে, হে অমুক আমার অনুসারী আসো, আপনাকে যদি ডাক দিয়ে না পায় তাহলে তো অবশ্যই আপনার প্রতি অসন্তুষ্ট হবে। যে তুমি আমার অনুসরণ হিসাবে দাবি করো, আমার সাথে সম্পর্ক আছে এটা দাবি করো, কিন্তু আমি যখন তোমাকে ডাক দিই তখন তো তোমাকে আমি পাই না। ঠিক আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকে, এর অর্থ হলো বান্দা যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে তার গুনাহটাকে মাফ করায় নাই, মাফ করায় নাই। হাদিসের যে শব্দগুলো বললাম, আলা আমিন মুস্তাগফিরিন, অর্থ হলো হে আছে কি কোনো গুনাহগার ব্যক্তি, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, ফাআগফির লাহ, আমি তাকে মাফ করে দিব। বান্দার আমল নামায় যদি গুনাহ নাও থাকে, গুনাহ মাফ হয়ে গেছে ধরলাম, নাও থাকে, তাহলে এই বান্দা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তার আমল নামায় নেকি লিখে দেয়। সন্তুষ্ট হয়ে বান্দার আমল নামা আল্লাহ তাআলা নেকি লিখে দেয়। জন্য প্রত্যেক নবী ব্যতীত প্রত্যেক মানুষের আমল নামায় গুনাহ আছে। এই গুনাহ মাফ করাই নেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সুবর্ণ সুযোগ দিচ্ছেন, সেটা হলো শবে বরাত, সোমবার দিনগত রাত্রে, 14 তারিখ দিনগত রাত্রে। এখন প্রশ্ন, হুজুর এই রাত্রে কিভাবে কাটাবো? যদিও এই রাত্রে আলোচনা হবে, রাত্রে ইবাদতের মাধ্যমে কাটানো, কোন রুসুম নেওয়াজের আওতায় না পড়া, কোন রুসুম নেওয়াজের আওতায় না পড়া, অমুক জায়গায় যাইতে হবে, অমুক কিছু করতে, কোনো কিছুই না। রাত্রে যতটুকু পারি এতটুকু ইবাদত করব, ঈশার পরে যতটুকু পারি এতটুকু পড়বো, এবং ঈশার নামাজ আর ফজরের নামাজ যদি আমি জামাতের সাথে পড়ি তাহলে সম্পূর্ণ রাত ইবাদত করা সব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের পরে হেঁটে যাচ্ছেন, এক সাহাবী, সে ছিল নাইট গার্ড, রাত্রে বাজার পাহারা দিত, সে আজকে ফজরের জামাতে যায়নি। তার আম্মাকে জিজ্ঞেস করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই তোমার ছেলে আজকে জামাতে যায়নি কেন? তখন মা বলে, সে তো রাত্রে পাহারা দিয়েছে, রাত্রে সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়েছে, এই জন্য সে সকালের জামাতে যাইতে পারে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে পড়া অনেক উত্তম। একটা হলো ফরজ আর একটা হলো নফল। সমস্ত নফল একত্রিত করলে একটা ফরজের সমর্থন হইতে পারে না কখনো। ফরজ হলো মানুষের জন্য আবশ্যকীয় জিনিস, আর নফল হলো অতিরিক্ত জিনিস। আমাদের সমাজের মানুষ আমরা ফরজ, ওয়াজিব, সুন্নাতের খবর রাখি না, নফলের সময় খুব বেশি টানাটানি করি। না, এটা ইসলাম এটা বলে না। নফল হলো অতিরিক্ত বোনাসের মতো, ওই ব্যক্তিকে বোনাস দেওয়া হয় যে ব্যক্তি সারা মাস ধরে ডিউটি করে। রাত্রে যে যেভাবে পারি ইবাদত করি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে মনে রাখবো ঈশার নামাজ আর ফজরের নামাজ যেন আমার জামাতের সাথে হয়। অন্য দিনের নামাজ তো হবেই, ওই দিনের নামাজও যেন আমার ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে হয়, তাহলেই শবে বরাত যে মুক্তির রাত সেটা আমাদের জন্য মুক্তি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাত্রে আল্লাহর থেকে মুক্তি নেওয়ার ব্যবস্থা করে দিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।